সারাহান টু সাংলার জার্নি আমাদের শুরু। তৃতীয় দিন আমরা চলেছি সাংলার দিকে। সারাহান ঘোরা আমাদের কমপ্লিট। সকাল সকাল গাড়িতে বেরিয়ে পড়েছি। এখানে একটু চেকিং আছে, 300 টাকা নিল চেকপোস্ট বা কিছু একটা। সেখান থেকে আমরা ঢুকবো সাংলায়। কিন্নর গেট পড়বে, হয়তো কোনো কারণবশত কোনো আর্মির ব্যাপার আছে ওখানে একটা। এই কিন্নর গেট দেখা যাচ্ছে দূর থেকে। এই কিন্নর গেটে আমরা ভেতর দিয়ে যাব, ওখানে নামবো, ছবি তুলবো, সব কিছুই করবো। তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। দেখো, এইখানটা নামার পরে না মনে যে কী আনন্দ। স্পিতি যাচ্ছি, স্পিতি গেলে এই গেটটা পড়বে, এটা শুরু থেকেই একটা আনন্দ লেগেছিল। যখন স্পিতির কিছু ভিডিও আমরা দেখেছিলাম, আমার ভিডিওটা দেখেও যদি কারোর আনন্দ লাগে প্লিজ একটু লাইক করে দিও। যাই হোক, আমার এইখানে এসে একটা অনুভূতি হয়েছে, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। মানে যখন এই গেটটা এতটাই প্রচারিত এবং এতটাই পপুলার, তখন এই গেটে ফটো তোলার জন্য সবাইকে নামানো হচ্ছে। তো যখন নামানোই হচ্ছে, একটু সেফলি ফটো তোলার জন্য যদি একটা সাইড এইখানে কিছুক্ষণের জন্য গাড়ি হোল্ড করিয়ে মানুষকে ফটো তোলার জন্য 10 মিনিট করে সময় দেওয়া হয়, তাহলে মনে হয় যেন আমার ভালো হবে। তবে হ্যাঁ, সবাই জানি রাজি হবে না, লেট হয়ে যাবে, সবার এখানে ফটো নামবে না, বড় ট্রাভেলারগুলো নামাবে না, এখানে ছোট কারগুলোই নামাচ্ছে, নানা রকম সমস্যা হবে। কিন্তু আমার একটু মনে এসেছিলো, তাই আমি বললাম। ওখানটা ফটো তুললাম দাঁড়িয়ে, খুব অসুবিধা করে, মানে একটু দাঁড়াতে যাচ্ছি গাড়ি এসেছে সাইড দাও, দাঁড়াতে যাচ্ছি গাড়ি এসে যাচ্ছে সাইড দাও। যাই হোক, যেভাবেই হোক ফটো টটো তুলে নিয়েছি, ভিডিও তুলে নিয়েছি। তারপর আবার গাড়ি করে ওটার তলা দিয়ে, গেটটার তলা দিয়ে এগিয়ে একটা দুর্গা মাতাজির মন্দিরে আমাদেরকে দাঁড় করালো। জায়গাটা খুবই শান্ত শিষ্ট, সুষ্ঠু পরিবেশ, খুব ভালো লাগছিল। মনোরম ওয়েদার, সব থেকে বড় কথা, ঘাম হচ্ছে না, সোয়েটার পরতে লাগছে না, কিন্তু খুব শরীরে আরাম, যেটা আমাদের কলকাতাতে একদমই নেই। ভীষণ ভালো লাগছিল জায়গাটায় দাঁড়িয়ে। ওখানে আবার পাশেই একটা কফি মেশিন বসানো ছিল, যাতে 10 টাকা করে কফি, সারা পাহাড়ে কোথাও পাবেন না। খুব ভালো লেগেছিল, কফিটাও ভালো ছিল। এবারে আমরা পৌঁছলাম বাসপা নদীর তীরে। মানে ওখানে একটা ড্যাম মতন আছে, প্রজেক্ট। তো ওখানটা দাঁড়িয়ে একটু ফটো তুলবো। ওই দুইজন যাচ্ছেন পোজ দেওয়ার জন্য, দাঁড়িয়ে সবাই পোজ দিয়েছি যদিও। ওখানে দাঁড়িয়ে ফটো তুলবো। আর ওখানে আমি একটা খুব সুন্দর, আমি আমার বান্ধবী ভিডিও করেছিলাম, কি কারণে বুঝলাম না, ওটা লক হয়ে গেল। আমরা এখন কিছুতেই আমার হাজব্যান্ডের ফোন থেকে আমার ফোনে, কারোর ফোনেই এলো না, শেয়ার করতে পারলাম না। বলার মতন সিনারি না, যাই হোক, আমরা পৌঁছে গেছি উপভোগ করার মতন সাংলার হোটেলে। তবুও একটু দেখিয়ে আমার বন্ধুদেরকে উপভোগ করার জন্য চেষ্টা করছি। আর আজকের ডেস্টিনেশন আমাদের এই হোটেলটা, চারধারে পাহাড় ঘেরা, খুবই সুন্দর পরিবেশ। আর আকাশটা তো মানে বলার মতো না, দুর্দান্ত আকাশ। প্রচুর দুর্গম রাস্তা, সুন্দর সুন্দর রাস্তা পার করে আমরা পৌঁছেছি সাংলায়। আজ আমাদের এখানেই নাইট স্টে আছে। চলো ভেতরে যাই হোটেলের। सब जिनिस যখন নামাবে দাদা मेरा एक बैग अंदर है এগেইন সিঁড়ি ওঠা, নো লিফট। পাহাড়ে, এরকম পাহাড়ে ঘুরতে আসলে একটাই লিফট পাওয়া যাবে না। দুই বন্ধু খুনসুরি করতে করতে উঠছে, একজন আরেকজনের ভর করে, ইচ্ছা করে, জাস্ট মজা। এইসব মজাগুলোই জীবনের মনে থাকে। রুমটা আমাদেরকে অপশান দিয়েছিল, আপনারা নিচের দিকে নেবেন না উপরের দিকে নেবেন। তো ভিউয়ের জন্য আমরা উপর দিকে রুমটা নিয়েছিলাম। উঠতে একটু কষ্ট সত্যিই হচ্ছে, কিন্তু চলো তোমাদের সাথে শেয়ার করছি পরে ভিউটা। সিঁড়ি অনেকটাই উঠতে হচ্ছে, তাই একটু, যেহেতু চড়াই পাহাড়ের ওপর, একটু কষ্ট তো হবেই।
কষ্ট করলেই কেষ্ট পাওয়া যায়, এটাই তার প্রমাণ। দেখি আমাদের রুম কি ছাদে নাকি? এইখানে পা রাখতে রাখতেই সবার মুখে ওয়াও। সামনেই পর্দাগুলো, এই যে ওরা চাদর শুকাচ্ছে, এটা যদি না কি থাকতো জায়গা! আরো সুন্দর দেখতে পারতে, খুব ভালো লাগতো। তাও দেখো, দারুণ। এই যে সিঁড়ি বাবার যে কষ্টটা এখানেই লাঘব হয়ে গেল। আর আমরা উপরে রাজত্ব করব একা, একদিনই যদিও থাকবো। ছিল 2 দিনের প্ল্যান, কিন্তু ড্রাইভারদা আমাদেরকে বললেন পরে দেখে আর কি, এখনই না। রুমগুলো আগে তোমাদের সাথে শেয়ার করে নিই। পাহাড়ে এর থেকে ভালো রুম খুবই কম, কেননা এখানে বরফ পড়লে এই কাঠের বিল্ডিংগুলোই হয়, বরফ পড়ে সব কিছু সমস্যার জন্য, অথবা কোনো সিজনে হয়তো লোক আসতেই পারে না এই পর্যন্ত। তো সেই কারণে এইখানে এই ধরনের এই যে রুম, এটাই যথেষ্ট, খুব ভালো। ঠিকঠাক রুম আছে, আর রুমের থেকে বেশি আমাদের অনেক জায়গা এখানে। ও, অনেকক্ষণ বসে আড্ডা মারা যাবে। ঘর থেকে বেরোলেই চারধারে এত সুন্দর আপেল গার্ডেন, পাহাড়। রাতের ভিডিও তোমাদের দেখাবো, এত সুন্দর লেগেছিল, খুব সুন্দর উঠেছে রাতের পাহাড়ের শেডগুলো। এই যে শেডটা, এই শেডটা পাহাড়ের কি সুন্দর উঠেছিল, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারপরে সবাই একটু গেলাম মার্কেটে ঘুরতে। আমরা এখন এসেছি সাংলা মার্কেটে। ঘরে খুব তাড়াতাড়ি রুমে ঢুকে গেছি, কি করব, তাই জন্য ভাবলাম একটু সাংলা মার্কেটটা ঘুরে আসি। হোটেল থেকে বেশ খানিকটা হেঁটে ওই মার্কেট পর্যন্ত পৌঁছালাম। মার্কেটটা বেশ সুন্দর, তোমাদের সাথে তাই একটু শেয়ার করছি। পাহাড়ি মার্কেট সুন্দর বলতে যেটা হয়, মেলের মতন বসার জায়গা। প্রথমে ড্রাইভারদা বলেছিলেন মার্কেট ঘুরে আসুন পায়ে হেঁটে, কিন্তু আমরা ওনাকে রিকোয়েস্ট করে ওনাদের সাথে ওনার সাথে এসেছি। তোমরাই দেখে নাও, বুঝে নাও। উনি বাস স্ট্যান্ড পর্যন্ত আমাদেরকে নামিয়ে দিয়েছেন। ওখানে একটা বাস স্ট্যান্ড আছে, তোমাদের সাথে সেটা দেখাচ্ছি পরে। তো সেখান থেকে আমরা হেঁটে এই মার্কেটটা পুরো ঘুরলাম। শ্বাস ফুলবেই, অনেকটা উঁচুতে, খুবই কষ্ট হচ্ছিল কিন্তু মজা হচ্ছিল। তাই পুরো মার্কেটটা আমরা একটু রাউন্ড মেরে নিলাম। কেনার কিছুই ছিল না, 1 প্যাকেট মুড়ি পরের দিন কিনেছি শুধু এই মার্কেট থেকে, এছাড়া আর কিছু কিনতে লাগেনি। মার্কেটটা ঘুরতে খুব ভালো লেগেছে, আর ওই মুড়িটা প্রচণ্ড কাজে লেগেছে আমাদের। পুরো ট্যুরে ওই মুড়িটা, একটা বড় প্যাকেট কিনতে হয়েছিল, পুরো ট্যুরে আমাদের ওই মুড়িটা খুব কাজে লেগেছিল। মানে বাকি আমার হাজব্যান্ড বস্তা ভরে খাবার নিয়ে গেছে, যেগুলো কোনো শেষ করতে গিয়ে খুব মুশকিল হয়েছিল। এই যে সিমলা বাস স্ট্যান্ড, সাংলা বাস স্ট্যান্ড, এইখান থেকে কোনো একটা জায়গায় ড্রাইভার গাড়িটা রেখেছিল, কারণ উপরে নিয়ে গেলে পার্কিং করতে অসুবিধা। তাই ওখানে আমরা আবার ফিরে আসার পর ওই গাড়িতে চলে আসলাম। রাতের সিনারিটা দেখো। পাহাড়, দার্জিলিং পাহাড়ে অনেক লাইট দেখা যেত, এখানে মাত্র 3টে থেকে 4টে। ভিডিওটা ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, পারলে একটা ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে লাইক শেয়ার মাস্ট, সঙ্গে একটা সাবস্ক্রাইব প্লিজ। এখন এর পরে আমি আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, তোমরা বিরক্ত হয়ে যাবে কি বড় বড় ভিডিও দেয়, তাই ছোটোর উপরে ভিডিওটা ছেড়ে দিচ্ছি আজকে। আবার পরে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিওগুলো প্লিজ একটু দেখো। টাটা। এইখানে একটা, এই 3টে, বেশ 5খানা লাইট দেখা যাচ্ছে, আর আপেল বাগান সব। পরের ভিডিওতে কিন্তু আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতেই হবে। টাটা বাই বাই। আজ তাহলে এখানেই আমার ভিডিওটা শেষ করলাম।